করবেন, রাতে এক জায়গায় বসে সবাই এক্সামটা দিয়ে ফেলতে পারবেন না? জি ভাইয়া কিসের পারবো। এক্সাম ফাইবারের ভাইয়া? হ্যাঁ, কেন দেওয়া যাবে? ফাইবার এক্সাম। আচ্ছা দিব আর কি ভাইয়া। আচ্ছা, রাতে সবাই ভাইয়া বসবেন। আমার একটু শোনেন, অ্যাকাউন্ট একটু দেখেন। রাতে আচ্ছা ভাইয়া একটা ফাইবারে এক্সাম দিতে। জি ভাইয়া বলছি আচ্ছা, কি ফাইবারে এক্সাম দেওয়ার প্রত্যেক দিন। সময় কি কোনো মানে টাইম টেবিল আছে নাকি যে এত টাইমের ভেতরে শেষ করতে হবে? ভাই আমি তো এই উত্তরটা দিতেই গেছি, জি জি আপনি কেন থামাই দিলেন? আগে আমার কথা শুনেন, তারপর দেখেন যে আমি আপনার উত্তরটা দিছি কিনা, ঠিক জি আছে? ভাই জি আচ্ছা, আগে শুনবেন, তারপরে প্রশ্ন করবেন, হ্যাঁ? জি ভাই আচ্ছা, আপনারা যখন ফাইবার এক্সাম দিবেন, আপনাদের এক্সাম প্রশ্ন হচ্ছে 40টা, আর টাইম হচ্ছে 40 মিনিট, এমসিকিউ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন আপনি গুগলে সার্চ করে পাবেন, ঠিক আছে? দরকার কিছু শিট দিয়ে দিব, আপনারা যখন এক্সাম দিবেন তার আগে দরকার আমাকে নক করে শিট দিয়ে দিব, যে এটা আপনার প্রশ্নগুলো সার্চ করলে পাবেন। আর ফাইবার এক্সাম দেওয়ার সময় কেউ যদি ভুল করে, দেখুন এই যে যেমন ফাইবার এক্সাম দিতেছেন, এখন কি এটা ফাইবার ট্যাব, এখানে আরো আমরা অনেক ট্যাব রাখি, কেউ 2 4 5টা ট্যাব রাখবেন না, শুধু মিট অন করবেন আর ফাইবার, আর কোনো ট্যাব অন করবেন না। ভুল করে এই মিটে এই ধরেন এটা ফাইবার ট্যাব মনে করেন, ঠিক আছে? ভুল করে আপনি মিটের ট্যাব অন করছেন, আপনার ফাইবার এক্সাম ফেল, 3 মাসের মধ্যে আর এক্সাম দিতে পারবেন না। বিষয়টা বুঝছেন? অ্যাকাউন্টটা 3 মাসের জন্য কি হবে, ঘরে পড়ে থাকবে। ভুল করে এই কাজটা করবেন না। আবার দেখা গেল এই যে ফাইবারে আপনি এক্সাম দিতেছেন, আপনি কি করছেন, এখান থেকে এই যে যেমন এই যে ক্লিক করলাম আমি, কি ছিল আমার, এটা শো করানো ছিল, হাইড করলাম, এই যে ক্লিক করছেন না, এই ক্লিকের জন্য আপনি কি আপনার এক্সাম ফেল হয়ে যাবে। ভাই ভাই একটা কথা বলি, আপনার তো স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বলেন বলেন? ভাই ওইটা কি আপনার স্কিলের জন্য নাকি আপনার হচ্ছে যে এই যে এখন গিগটা পোস্ট করবো ওইটার জন্য? ডাটা এন্ট্রি গিগ যেটা পোস্ট যে করবো ওইটার স্কিল টেস্ট পোস্ট করার সময় আপনি স্কিল টেস্ট চাই, ঠিক আছে? হ্যাঁ 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 ওই এক্সামটা দিতে বলতেছেন আপনি পোস্ট সবাই। করার সময় স্কিল টেস্ট চাই সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতেছেন? মোহন ভাই, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ, পার্টিসিপেন্টের। মোহন ভাই, ভাইয়া আবার একটু বলবেন কি বলছিলেন? নেটওয়ার্ক প্রবলেম তো, কথা ঠিক করে আসে না। আচ্ছা, গিগ পাবলিশ সময় আপনাদের স্পিড টেস্ট চাই, ঠিক আছে? সেটা বলছি, গিগ পাবলিশ করার সময় যদি এক্সাম চাই, আপনার সেই এক্সামে ক্লিক করবেন না। এক্সাম আপনারা সবাই কি করবেন, একসাথে এক্সাম দিবেন। তো যাই হোক, এক্সামের বিষয়টা পরে বলি। আগে আপনারা গিগটাকে তৈরি করেন, তো তারপরে এক্সাম। আগে গিগ তৈরি করেন। গিগ তৈরি করার জন্য আমার কি নেট আছে, শুনতেছেন? জি ভাই জি ভাই হ্যাঁ, ভাই, মোহন ভাই, এক্সাম কি সবার আচ্ছা, চাই? এক্সামের বিষয়টা ভুলে দেন, বা এক্সামের বিষয়টা ভুলে দেন। এক্সাম নিয়ে কোনো প্রশ্ন করবেন না এখন, এক্সামের বিষয়টা ভুলে যান। ওকে, আচ্ছা, এক্সামের বিষয়টা সম্পূর্ণ ভুলে যান। ধরেন আমি এক্সামে কোনো কথা উল্লেখ করিনি। যদি কোনোদিন এক্সাম চাই, আগে এক্সাম দিবেন না, আগে সবাইকে জানাবেন আমার এক্সাম দিতে হয়েছে, আমাকে জানাবেন। তারপর যদি এক্সাম দিতে হয় দেবো, ঠিক আছে? জয় দিব, সমস্যা নেই। এক্সামের কথা ভুলে যান, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এখন এক্সামের কথা ভুলে যান। আপনি এখন যেটা করবেন, আপনারা সবাই লিড জেনারেশন উপরে ডিসক্রিপশন রেডি করবেন এবং ইমেজ রেডি করবেন। ওকে? লেটস জেনারেশন। ওকে, ডিসক্রিপশন আর হচ্ছে ইমেজ। জি, আমি দেখাই দিচ্ছি, আপনি দেখতেছেন নাকি সেটা বলেন। জি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে। কেউ কারো ভাই ডিসক্রিপশন কি করবেন না, কপি করবেন না। জি ভাই কি বলেন, কথা শোনা যাচ্ছে না মানে বুঝতেছেন না, কারণ কি? অন্যকে শুনতেছেন? এখন শুনতে পাচ্ছি ভাই ভাই। কি ইলেকট্রিসিটি চলে গেছে নাকি? শোনা যাচ্ছে? জি, হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে। জি ভাই যে আচ্ছা, বিদ্যুৎ চলে গেছে কিন্তু সমস্যা নাই, নেট তো আমার আছে, আমার তো ভাই ইউপিএস আছে, নেট তো আছে। আমার তো নেট তো আর এমন না যে দুর্বল হয়ে গেছে, তা তো না, নেট তো একই তরফায় থাকে। জি ভাইয়া আচ্ছা, একটা জিনিস বলে, ভাই যখন আচ্ছা, স্পিচ আপনার আগে মানুষদের কথা শুনেন, আপনারা কি করবেন,
কি ভাই কি কিছু বলতেছে? ভাই তো আবার ডিসকানেক্ট হয়ে গেল মনে হয়। আচ্ছা শোনা আছে। আচ্ছা শুনতেছেন? জি ভাই এখন শুনছি। আমি শোনা যাচ্ছে। আচ্ছা যারা কথা শুনতেছেন তারা তো শুনতেছেন, যারা শুনতেছেন না তাদের জন্য আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আগে আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখেন কতটুকু শুনেন, যতটুকু শুনেন আর কি। আপনারা কি করবেন, ডক ফাইলে একটু আগে আপনারা দেখছেন, ডক ফাইলে আমি কি করছি, মাহাতাব ভাইকে দিয়ে ডক ফাইলে একটা ডিসক্রিপশন রেডি করাইছি, দেখছেন তো না? জি ভাইয়া। সবাই ফলো করছেন, অনেকেই ফলো করছেন। তো আপনারা কি করবেন, জি। ফাইবারে আসবেন। ফাইবারে আসার পরে আপনার দরকার ভিন্ন কোনো ট্যাবে কি করবেন, আপনি উইন্ডোতে ফাইবারে আসবেন। ফাইবারে আসার পরে সার্চ করবেন লিড জেনারেশন। সার্চ করার পরে আপনি ফলো করবেন যে অন্য অন্য ব্যক্তিরা লিড জেনারেশনের উপরে কি ডিসক্রিপশন রেডি করছে, তাদের ইমেজ গুলা কেমন আছে, ঠিক আছে? ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? ফলো করবেন। আর ডিসক্রিপশনটা ফলো করার পরে নিজের মতো করে একটা ডিসক্রিপশন তৈরি করবেন। ডিসক্রিপশনটা রাখবেন কোথায়, আপনি ডক ফাইলে রাখবেন। রাখার পরে ডিসক্রিপশনটা আমাকে দেখাবেন। আমাকে আবার কথা বুঝতেছেন? জি জি বুঝতেছি ভাই, বলেন। ডিসক্রিপশনটা কি করবেন, দেখবেন। দেখার পরে আপনি নিজের মতো করে একটা ডিসক্রিপশন রেডি করবেন। ধরেন আমি একটা ডিসক্রিপশন রেডি করলাম, এখানে কি আমি জাস্ট ডেমো আকারে দেখাইতেছি। আপনারা কিন্তু কোনো কিছু কপি করবেন না, কারো কোনো ডিসক্রিপশন, কারো গিগ, মোট কথা কোনো কিছু কপি করবেন না, এটা সাবধান, ঠিক আছে? আপনার গিগ র্যাঙ্ক কমে যাবে যদি কপি করেন, সেক্ষেত্রে আপনার ঝামেলা হতে পারে। কোনোভাবেই কপি করবেন না। আপনি কি করেন, আপনি ওয়ার্ড ফাইল ওপেন করবেন। ওয়ার্ড ফাইল ওপেন করে আপনি কি করবেন, প্রথমে আপনার কাজ একটা টাইটেল চয়েস করবেন। যেমন এখানে আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড জেনারেশন, ঠিক আছে? এটা ধরেন একটা কি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, এটা একটা টাইটেল। ধরেন এরকম একটা টাইটেল কি করবেন, চয়েস করবেন। হুবহু কারোটা কপি না করে চেষ্টা করবেন নিজের মতো একটা টাইটেল দেওয়ার জন্য। আচ্ছা টাইটেলটা কি করবেন, আগে টাইটেলটা নেবেন, ডকুমেন্ট ফাইল, নেট স্লো হয়ে গেছে, দাম লাগতেছে নেটই। এইভাবে আসছে। আচ্ছা দেখেন, আমি মনে করলাম যে এখানে একটা টাইটেল নিলাম, ঠিক আছে? তারপরে ধরেন কি করবেন, আপনি একটা ইমেজ তৈরি করবেন। ইমেজ কি করবেন, ইমেজটা আলাদাভাবে রাখবেন, সেটা আমাকে দেখাবেন। তারপরে এখন দেখেন আপনি তৈরি করবেন কি, গিগের অ্যাবাউট। ধরেন আপনি কি করছেন, অ্যাবাউটটা গিগের লিখলেন এখানে, আপনি কি করতেছেন, অ্যাবাউট তৈরি করতেছেন, ঠিক আছে? আচ্ছা এখন কি করবেন, আপনি ডিসক্রিপশন তৈরি করবেন। এখন এই যে আপনার ভাষায়, ভাই আপনি কিন্তু এটা কপি কখনোই করবেন না, সাবধান। আপনার ভাষায় আপনি দেন, আপনার ভাষায়। এই যে একটু আগে কি বলে মাহতাব ভাই যে কথাটা বলছে, যে আমি আমার ভাষায় কি করছি, কথাটা আমি লিখছি, বিষয়টা ওইটাই, ঠিক আছে? আপনি আপনার ভাষায় কি করেন, এখানে একটা ডিসক্রিপশন তৈরি করেন। আপনি আপনার ভাষায় এই এরকম দুই চারটা কি করেন, আগে দুই চারটা ডিসক্রিপশন পড়েন, যে তারা কিভাবে লিখছে, তাদের কোয়ালিটিটা আগে, তাদের কোয়ালিটি বুঝবেন। বোঝার পরে এখন আপনি কি করবেন, আপনার ভাষায় এই যে ডিসক্রিপশনটা লিখবেন। দেখেন ডিসক্রিপশনের এখানে কি কি অংশ আছে। প্রথমে একটা এখানে আছে, এখানে কি রাখছে, সে নিজের সম্পর্কে বা কাজ সম্পর্কে কিছু বলছে। তারপরে এখানে কি বলছে, এখানে আচ্ছা এখানে আপনি অন্য কিছু রাখতে পারেন, যেমন আপনি কি সার্ভিস দিচ্ছেন, তারপরে আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন এবং কি কি দিচ্ছেন, এই ধরনের কিছু কি রাখবেন, আপনি রাখবেন। যেমন এখানে কি বলছে, যে এখানে we need বলে and understand need,
আচ্ছা, সে নিশের কথা উল্লেখ করছে, সরি নিড মার্কেটিং টার্গেটেড লোকেশন কান্ট্রি। আচ্ছা যাই হোক, যেমন আপনি কি কি রাখতে পারেন, আপনি রাখতে পারেন যেমন আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনি আপনার কি কি আপনার যেমন আপনার কি দরকার, আপনার ভাইয়েরা কি কাজ করে দেবেন, আপনি এই ধরনের কিছু ঠিক আছে আপনি কি করবেন আপনার মতো করে তৈরি করবেন। আপনি আরো দেখেন এরকম বেশ কয়েকটা গিগ দেখলে আপনি বুঝতে পারবেন, যেমন এখানে কি এখানে এক্সপার্ট ইন, ঠিক আছে, সে কি কি করবে সে বিষয়ের উপরে এটা বলছে, তারপরে সে কি করবে এখানে কি কি দিচ্ছে সেটা বলছে। এইভাবে আপনি যখন এরকম আরো দুই চারটা যখন গিগ দেখবেন, দেখবেন যে প্রত্যেকটা গিগে কিছু ভিন্নতা আছে। তা আপনি এরকম দুই চারটা কি করেন গিগ দেখেন, দেখার পরে আপনি এখন দেখেন এই যে এখানে সে একটা কথা বলছে, হোয়াই মি, তাকে কেন কাজটা দিবে এই কথাটা উল্লেখ করছে। যেমন সে ডেলিভারি কি করতেছে, এখানে ডেলিভারি মোর দেন এত বলতেছে, তারপরে প্রাইভেট 100% ভ্যালিড, তারপরে এখানে কাস্টমার সার্ভিস সে 24 ঘন্টা দিতেছে। এই যে একটা কথা বলছে সে কি বলছে, এই যে হোয়াই মি, এই যে একটা কথা বলছে। তারপর দেখেন এই বিষয়গুলো আপনি কি করেন, এরকম বেশ কয়েকটা গিগ দেখেন, দেখার পরে এখন কি আপনি আপনার মতো করে এটাকে রেডি করবেন। কেউ গিগ আপলোড করবেন না ফাইবারে, কেউ গিগ আপলোড কেউ গিগ আপলোড করবেন না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করবেন, এইভাবে রেডি করেন, রেডি করার পরে এখন চলে আসেন প্যাকেজে। দেখেন এখানে একটা প্যাকেজ রেডি করা, এই যে প্যাকেজ যেভাবে আছে, ধরেন সবারই সেম প্যাকেজ নিয়ে কোনো কপিরাইট সমস্যা নাই। প্যাকেজ আপনি কি করেন, আপনার দুই তিন জনের প্যাকেজ দেখেন তারা কিভাবে প্যাকেজ দিচ্ছে। এখন আপনার মতো করে আপনি কি কি পারেন, কি কি সার্ভিস দিচ্ছেন, এর উপরে কি করবেন, আপনি একটা প্যাকেজ রেডি করবেন। নিচে এসে আপনি কি করেন, একটা প্যাকেজ রেডি করেন, আপনার মতো করে একটা প্যাকেজ রেডি করেন। তো প্যাকেজ রেডি করেন, ধরেন যে আমি একটা প্যাকেজ, আমি কিন্তু এগুলা কিন্তু আমি মানে দেখাই দিচ্ছি, আপনারা যেটা করবেন আমি দেখাই দিচ্ছি। যদি আরো দেখ পারতাম দরকার আমি আরো দেখাবো, সমস্যা নাই, এটা পিছনে আরো সময় নেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলাটা একটাই, সেটা তো বুঝতেছেন যে কেন আমার ক্লাসটা লেট হলো। যে বিষয়টা আমি ক্লাসে দেখাই দিতাম আজকেও দেখাতে পারলাম না কেন, সেটা বুঝতে পারতেছেন। তো যাই হোক, এটা কি করলাম আমি, এটা আমি কি করলাম, এখানে প্যাকেজ রেডি করলাম। এখন দেখেন প্যাকেজ রেডি করার পরে নিচে আমার আরো কিছু থাকে, ট্যাগ থাকে, তো ট্যাগ রেডি করতে পারেন। তো ট্যাগ আপনার এখানে যদি ট্যাগ না পান অন্য কোনো জায়গায় দেখেন ট্যাগ, বা ট্যাগ গুলো রেডি করবেন ট্যাগের উপর ডিপেন্ড করে আপনি নিজে ট্যাগ রাখেন। যদি ট্যাগ নিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে ট্যাগ রাখার দরকার নাই। আপনি কি করেন, আপাতত এই কাজটা করেন। আপনাদের দায়িত্ব কি গন্ত, আপনাদের কাজ হলো বাড়ির কাজ। সবাই শুনতেছেন? দরকার মাঝখানে আমাকে আমার কাছ থেকে আরো জিজ্ঞাসা করেন, সমস্যা নেই। গ্রুপে সবাই আমাকে কি করেন, আমাকে দরকার নক করেন, জিজ্ঞাসা করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের কাজ হলো ডেসক্রিপশন এভাবে রেডি করবেন, একটা টাইটেল রেডি করবেন, ডেসক্রিপশন রেডি করবেন, তারপরে প্যাকেজ রেডি করবেন, আর পাশাপাশি ফটো রেডি করবেন। তো ফটো রেডি করার জন্য এই যে ফটোগুলো আছে, এই ধরনের ফটোগুলো ফলো করার দরকার নাই। এরা এক সময় কি কাজ করছে, এরা এখন কি এক্সপার্ট লেভেলে চলে গেছে। এরা এমনি তো ভালো ফটো কি আপলোড করলেও কাজ পাবে, না করলেও কাজ পাবে, কিন্তু এখন প্রতিযোগিতার যুগ, ঠিক আছে। এখন আপনাদের কি করতে হবে, একটা এক্সপার্ট লেভেলে ফটো আপলোড করতে হবে, ভালো মানের একটা ফটো রেডি করতে হবে। এই ফটো রেডি করার জন্য এই যে টাইটেলটা আছে দেখেন, আপনি যে তৈরি করছেন, এই যে টাইটেলটা আছে, যেমন ফটোতে আপনি কি বলেন, শব্দ উল্লেখ করে দেন বিটুবি লিড জেনারেশন, বা এখানে টার্গেটেড লিড জেনারেশন। আপনি কি বলেন, ফটো রেডি করলেন এইভাবে, টার্গেটেড লিড জেনারেশন বা বিটিবি লিড জেনারেশন। আপনি ফটোতে টাইটেলে লিখে দেন, তারপরে ফটোতে কি কি সার্ভিস দিচ্ছেন সার্ভিসটা লিখে দেন, তারপরে আপনি যদি মনে চান নিজের ছবি অ্যাড করে দিতে পারেন। এই ব্যক্তিটা কি করছে, ফটো রেডি করছে, যেমন এই যে এখানে আই উইল ডু লিড জেনারেশন, দেখেন এই যে একটা ফটো। তবে এরা ধরেন অনেক আগে থেকে কাজ করে, এদের ফটোটা অত ভালো না হলেও সমস্যা নেই। আর এক সময় কি এরা এক সময়
আগে থেকে কাজ করে। এখন ভাই প্রতিযোগিতার যুগ, এখন ভালো মানের ফটো রেডি করতে হবে আপনার কষ্ট করে। যেমন সে কি করতে দেখেন, আই উইল ডু, এখানে আপনি চাইলে লিখতে পারেন লিড জেনারেশন, লিঙ্কডইন, আপনার ডাটা এন্ট্রি, ইমেল পেন্ডিং, তারপরে ওয়েব রিসার্চ, আর যে কি আছে আপনি যে সার্ভিস গুলো দেবেন, এখানে আর 2-4টা সার্ভিস আপনি দিয়ে দিতে পারেন। তারপরে এক্সক্লুসিভ অন ফাইবার, আপনি চাইলে এরকম একটা লোগো ব্যবহার করতে পারেন নিতে বানায়। এইভাবে কি করবেন, একটা ইমেজ রেডি করবেন, মানে কি কি রাখতে পারেন ইমেজে, সেই বিষয়ে আমি একটা আলোচনা করলাম। তো আপনি কি করতে পারেন, যেমন এই জেনারেশন টাইটেলটা আপনি তাহলে এই টাইটেলটা আপনি এখানে লিখে পারেন। তবে একটা জিনিস ফলো করবেন, প্রত্যেকটা কাজে আপনার টাইটেলটা হেডলাইন এমন ভাবে এটা যেন চোখে পড়ে, দেখা যাচ্ছে চোখে পড়ে। ওকে, জি ভাইয়া। ভাই আপনাদের কাজ বাড়ির কাজ বুঝতে পারছেন? ভাই কাজ ছবি না দিলে হবে, নিজের ছবি না দিলে হবে। জি, ওয়েব রিসার্চ। জি ভাই, ভাই মানে নিজের কোনো কিছু দরকার নাই, শুধু 2-4-5টা কথা লিখে দিবেন তাতে হবে, সমস্যা নেই। ভাইয়া শুধু কথাগুলো লিখে দেন আপনি, তাও সমস্যা নেই। কোন বোকা দিতে জি, শুনেন না আমার কথা? বুঝলাম না, আজকে সবাই অন্য কারো ছবি ইউজ করা যাবে ভাই? আমার সাথে এমন হচ্ছে কেন, আমার কথা কে শুনতেছে? না ভাই, আমি তো বলছি ভাই, অন্য ছবি কারো মানে ছবি নিতে বলতে হবে না, অন্য কারো ছবি, না ভাই দিলে আমি তো হবে। বললাম ছবি দিলে দিবে, না দিলে নাই, কোনো সমস্যা নাই ভাই, আপনি তো আচ্ছা, বললেই বুঝছি, দিতেই বুঝছি। হবে। আচ্ছা বুঝছি। অসুবিধা কি, ছবি দিলে আমরা দেখলাম। গুগল থেকে ছবি দিবেন, এমন কি ছবি দেওয়ার সময় একটু সাবধান থাকবেন যেন আপনাকে কেউ কখনো না বলে যে ভাই আপনি আমার ছবিটা ব্যবহার করছেন কেন। প্রান্ত ভাই বুঝছেন? জি ভাই। ছবি গুগল থেকে ব্যবহার করতে পারেন, অন্য কারো ছবি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যার ছবি ব্যবহার করছেন সেজন্য আপনাকে না বলে যে ভাই আপনি আমার ছবি ব্যবহার কেন করছেন। বিষয়টা বুঝছেন? আসলে এই জন্য। জি ভাইয়া বুঝছি। যাক, আপনাদের বাড়ির কাজ বুঝছেন আশা করি। জি ভাই বুঝছি। আচ্ছা, ভাই আমি একটু তো আপাতত ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। ভাই শেষ করছেন ভাই। জি বলেন। লেট জেনারেশনের যে গিকটা আমরা তৈরি করব, বা ওই যে ইমেজ বলেন, ডেসক্রিপশন বলেন, মানে স্কিল বলেন, যাই দেই, এখানে বেসিক্যালি লিড জেনারেশনে আমরা যেটুকু শিখলাম, হুম। এটার বাইরে আরো কিছু আছে যেটা আপনি আমাদেরকে দিতে পারতেন, আমরা দিলে এটার সাথে অ্যাড করতে পারতাম, এরকম কিছু মানে লিড জেনারেশনের মধ্যে জিনিসই, যে আমরা একটা জিনিস করতে গেলে তো একটু ওইভাবে বুঝতে সাজাই। পারেন, আরেকবার একটু বলেন। বলছি যে লিড জেনারেশনের গিকটা যে আমরা তৈরি করতে যাব, তৈরি করতে গেলে এখানে ডেসক্রিপশন, হুম। তারপরে আমি কি কাজ করব, কেন আমি এটার জন্য স্পেশাল মানে স্কিল আমার, এই সমস্ত কেন তারা নিবে আমাকে, সবকিছু মিলাই আমরা যেটু কাজ শিখছি এটাই কি এনাফ, নাকি আরো কিছু দিলে যেটা আমরা এর সাথে অ্যাড করতে পারতাম, আপনি এরকম কিছু মনে করেন? জি, আপনি যা শিখছেন আপনার মতো করে আপনি তৈরি করবেন, ঠিক আছে? আপনি আপাতত এভাবে করেন, ঠিক আছে? এরকম দেখে তৈরি করেন, তারপর আমি তো দেখে দেব। আপনাদের তো বলে দিই আপলোড করতে, যেহেতু আপলোড করতে সবাইকে নিষেধ করছি। আগে আপনারা সবাই রেডি করেন, ঠিক আছে? রেডি করে আমাকে করবেন, ওয়ার্ড ফাইলে দেখাবেন, এবং আমাকে যে পেজে যে ইমেজটা রেডি করবেন ইমেজটা আমাকে দেখাবেন। আমাকে কেউ পার্সোনালি মেসেজ করে দিয়েন না, কারণ আমার বর্তমানে খুব খারাপ অবস্থা, আমি খুব বিপদের মধ্যে আছি। আমি আসলে সবচেয়ে বড় একটা ভুল করছি। আমি ফেসবুকে একটা স্টার্টার দিতেছি যে আমার নতুন ব্যাচ চালু হবে, যেখানে আমার স্টুডেন্ট লাগবে 60 জন, সেখানে আমি স্টুডেন্ট পাইছি 300 জন। ঠিক আছে, আমি নিব, ঠিক আছে? আমি একটা স্টুডেন্ট পাইছি এত ভাই আমার একটা স্টুডেন্ট আপনার কাছে ফোন দিছিল, এখন এইগুলো ভাই ভাই আমার ইনবক্সে খুব খারাপ অবস্থা, ঠিক আছে? ইনবক্সে খারাপ অবস্থা, আমি ইনবক্স কোনোভাবে ওপেন করতে পারতেছি না। ওপেন করলেই মনে করেন যে সকালে যদি ওপেন করি, বন্ধ করে যদি সন্ধ্যায় ওপেন করি ইনবক্স, আমার 100 মেসেজ জমা হয় ভাই। এই 100 মেসেজ কারা রিপ্লাই দেবো? পরে আমি কাউকে আমি যদি কাউকে মেসেজ করতে চাই সেটাও আমি খুঁজে পাইতেছি না, যদি আমার পরিচিত কাউকে মেসেজ করতে চাইতেছি, সেটা এরকম হয়ে গেছে। তার বের করতে হচ্ছে সবাইকে এখন আমার।
ভাই কঠিন ভাষা ভাবছি, ঠিক আছে, বিপদের মধ্যে আসছি। তো আপনারা যেটা করবেন, গ্রুপিং করবেন ভাই, গ্রুপে ছাড়া আমাকে কেউ নক করেন না। তাহলে ভাই আপনি বলবেন যে, যেমন গতকাল আমাকে একজন বলছে, ভাই আপনি আমার কথাটা মূল্য দিলেন না, আমাকে রেসপন্স করলেন না। ভাই এই কথা যখন কেউ বলে আমাকে খুব খারাপ লাগে যে আমি তাকে রেসপন্স করলাম না। আমি আমি এমন কিছু হয়ে গেছে যে তাকে অ্যাভয়েড করলাম, বা আমি তার সাথে ভাব নিয়ে চললাম, আমি কি এত বড় ব্যক্তি হয়ে গেছি? না, আমার কাছে খুব খারাপ লাগছে। পরে তাকে বলছি যে ভাই আপনি তো একটা বলদ, কারণ আপনি গ্রুপে আছেন, আমি গ্রুপে নোটিস করছি, গ্রুপ থেকে আপনি ক্লাসে জয়েন করবেন, তোমাকে ব্যক্তিগতভাবে কেন কি এসএমএস করতে হবে? ভাই আপনি